ভারত থেকে তেল আনা আপনি অসুবিধার কি মনে করতেছেন? যারা বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করে এটা ওদেরকে জিজ্ঞাসা করেন। আমি একথা আগেও বলেছি, অন্ধের মতো রাজনীতি করেন না। ইন্ডিয়া তো এ ধরনের রাজনীতি আছে, পাকিস্তানের বিরুদ্ধে খায়া না খায়া পাকিস্তানের বিরুদ্ধে, খায়া না খায়া বাংলাদেশের বিরুদ্ধে এরা রাজনীতি করে। উদ্দেশ্য হলো ওই পাবলিক কতগুলো আছে, গত 100 বছর থেকে পাবলিক গুলারে খাওয়াইছে গণতন্ত্র। এরা আর কিছু বুঝে না, গোড়ার ডিম আর কিছুই বুঝে না। এই ভারত সব নিয়ে যায় ভারতের বিরুদ্ধে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন কোথায় দিল্লি না ঢাকা? তোমাদের মিছিল কোথায় গেছে এখন? দিল্লি না ঢাকা? তো শেখ হাসিনা এই চুক্তি করছে 15 বছরের চুক্তি। এখন জ্বালানি তেল ইন্ডিয়া থেকে আনবেন, অসুবিধা কি? আমার তেল দরকার, আমি যেখান থেকে দরকার সেখান থেকে আনবো। আমার জনগণের দরকার। ইন্ডিয়ারও একটা ইয়ে আছে, এখানে একটা গোলামি আছে, একটা বাড়াবাড়ি আছে। পেঁয়াজ, রসুন, আদা, আমার দেশের প্রায় 20 কোটি মানুষ, এটা বাজার, এটা মানুষের হক, এটাকে তোমাদের সম্পদ। এই যে আমেরিকার তেল ধ্বংস করে দিল ইরানের তেল কি ইরানিদের তেল? এটা বিশ্ববাসীর সম্পদ, মাটির নিচের সম্পদ, মানব জাতির সম্পদ। তারা কি করলো? পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল। হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হলো। 2 টাকা পেঁয়াজ বিক্রি, আমাদের এখানে 60 টাকা পেঁয়াজ। তো এই বাড়াবাড়ি, এগুলা শুনেন, এগুলা বাড়াবাড়ি। কাজেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক, শিক্ষার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বা হলো তাদের আপনার হলো সাংস্কৃতিক সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাদেশেরও দরকার ইন্ডিয়াও দরকার আমাদের। এখন যদি ইন্ডিয়া মনে করে বাংলাদেশের বগলের তলে নিচ্ছি, এটা সুস্বা বালামো চকলেটের মতো, তো ভুল করবো। এই জন্য তো আমার কথা হলো এটা যে ভালো তো আমি মনে করি এটা খারাপ কিছু না। আমার তেল দরকার, আমি ইন্ডিয়া থেকে পাই আর মিয়ানমার থেকে পাই। মিয়ানমারের সরকারের আর্মিরা তারা কিন্তু মুসলমানদেরকে পিটায় বের করে, লক্ষ লক্ষ মুসলমান উদ্বাস্তু। তখন আওয়ামী লীগ সরকারের 6 জন মন্ত্রী, খাদ্যমন্ত্রীর নেতৃত্বে মিয়ানমার গেছে চাল আমদানি করতে। 3 লক্ষ টন চাল আনতে গেছে মিয়ানমার থেকে। তাহলে মিয়ানমারের চাল আমরা আনলাম কেন? ওরা আমাদের মুসলমানদেরকে বের করে দিচ্ছে। শুনেন, পণ্য আমদানি রপ্তানি এটা মানুষের হক, মানুষের অধিকার, এটা মানুষের বেসিক নিডস, মানুষের এটা মানবাধিকার। ঔষধ, খাদ্যদ্রব্য, জ্বালানি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে, মাটির উপরে বিভিন্নভাবে আল্লাহ দিয়ে রাখছেন। এগুলো কেউ কুক্ষিগত করতে পারে না, এগুলো কেউ বোম মারে ধ্বংস করতে পারে না। ওরা মানবতার শত্রু। কাজে এই ইন্ডিয়া থেকে তেল আমদানি করা আমি খারাপ কিছু দেখি না। দরকার হলে আনবো, অসুবিধা কি? বরং আমি মনে করি যারা অন্ধের মতো রাজনীতি করে, এটা ওদের একটা শিক্ষা, ওদের গালে একটা চড় হয়েছে একটা। এটা আমার কথা হচ্ছে এটা। ইরানের উপরে গত 15 দিন থেকে যেই তাণ্ডব শুরু হয়েছে, যেভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছে বোমা মেরে, প্রকৃতির অবস্থা অত খারাপ, মানে হাজার হাজার টন আপনার হলো এই কেমিক্যালস তারা নিক্ষেপ করছে, বোমা নিক্ষেপ করছে। ভয়ঙ্কর ব্যাপার হলো একটা মেয়ে বাচ্চা তাকে বলা হয়, গার্লস স্কুল, সেখানে প্রায় 250 মেয়েকে হত্যা করেছে, শিশু। আমেরিকা কি বলল? তাদের গোয়েন্দা রিপোর্টে প্রবলেম ছিল, গত বছরের একটা পুরানো রিপোর্ট, সেই মোতাবেক অ্যাটাক করেছে। এটা কোনো বিচার নাই। সাদ্দাম হোসেনকে ধ্বংস করে দিল, বলল, হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিল কি আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। আসলে ব্যাপারটা তা নয়। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত ম্যাসাকার। একটার পর একটা মুসলিম রাষ্ট্র শেষ করে দেবে। এখন গতকালকে শুনলাম ইরানের পরে তারা টার্গেট করেছে তুরস্ককে ধরবে। এটা নিয়ে কিন্তু আকাশে বাতাসে আলোচনা হচ্ছে। তো এটা কিন্তু অমূলক নয় যে যারা কথা শুনবে না তাদেরকে অবরোধ করবে, স্যাংশন দেবে। দেখুন আমাদের বাংলাদেশে এখন তেলের জন্য মানুষ খুন হচ্ছে, তেল নাই, হাজার হাজার মানে গাড়ি দাঁড়িয়ে থাকে, তেল নাই। এখন বাংলাদেশ তেল আনবে, স্বাভাবিকভাবে রাশিয়া থেকে তেল আনার জন্য চিন্তা করেছে, আমেরিকার অনুমোদন নিতে হবে রাশিয়া থেকে তেল আনার জন্য। তার মানে আপনি গম কিনবেন, আমার গম লাগবে, আপনি গম আনার জন্য আমেরিকার অনুমোদন নিতে হবে। তারা অনুমোদন দিবে কার সাথে আপনি চুক্তি করবেন, কার সাথে করবেন না। তো আমি আজকের জুমার নামাজে যে মেসেজটা দিয়েছি, সে মুসলমানরা আজকে তাদের ইজ্জত, তাদের সার্বভৌমত্ব, তাদের দেশ, তাদের মাটি, তাদের সম্পদ সব অতীতেও হারিয়েছে, চূড়ান্তভাবে সামনে হারানোর টাইম হয়েছে। ওকে, এটা কিন্তু আমি বলেছি। এখন রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে এখন আর নাই। এখন ওদের কথাই আইন, ওরা আইন রচনা করে, মানুষের ভাগ্য নির্ধারণ করে, ভাগ্য বিধাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জাল আসবে, দাজ্জাল রব দাবি করবে, রেজেকের ভান্ডার থাকবে। রাসূলের হাদিস সঙ্গে মিলে গেছে দাজ্জালি সভ্যতা। এই জন্য এখন আমার আজকের জুমার নামাজে আমি যে বার্তাটা দিয়েছি যে মুসলমানদেরকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হইতে হবে, আর কোনো কথা নেই, যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। এ শিয়া সুন্নি দাঁড়িয়ে আছে না নাই, কে রাফুলিয়া দান করে কি করে না, কে সম্মিলিত মোনাজাত করে, এগুলো নিয়ে কে আহলে হাদিস, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, কে আহলে কোরআন, এগুলা লানত, এগুলা জাতি বিধ্বংসী ডিভিশন। আজকের জুমার নামাজের আমার এটাই ছিল মেসেজ। 1 নাম্বার,
তাওহিদে কলেমা তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা কথার উপরে উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় কাজ হবে ঐক্যবদ্ধ হয়ে তারা যে জিনিসটা ভুলেছে, যেটা ত্যাগ করেছে, সেটা হলো জিহাদ এবং কিতাল। ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি তারা জিহাদ করে, তবে তারা বাঁচতে পারে, তাদের সম্পত্তি বাঁচবে, ভবিষ্যৎ বাঁচবে। না হলে তারা উদ্বাস্ত হবে, দেশ দখল হবে। এই আজকে আমার জুমার দিনে এটাই ছিল আমার মূল মেসেজ আমাদের মুসল্লিদের উদ্দেশ্যে। তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন। আর ঐক্যবদ্ধ হওয়ার সুতা দড়ি একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঐক্যবদ্ধ হয়ে কি করবেন? ঐক্যবদ্ধ হয়ে যেই জিহাদ আমরা ত্যাগ করেছি, সেই জিহাদ আবার করতে হবে। কেন? দিন প্রতিষ্ঠা করার জন্য। আমরা অলরেডি দিন, আল্লাহ দেওয়া দিন বাদ দিয়েছি। আমরা ব্রিটিশের তৈরি করা দিন মেনে চলছি, ফলে আমাদের এই অশান্তি।